হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নেল বা নখ যে শুধু আমাদের হাত পায়ের আঙুলের সৌন্দর্য বৃদ্ধি করে তাই নয়, এর আরও নানা রকম ফাংশান আছে। যেমন নখ হাত পায়ের আঙুলকে দৃঢ়তা দেয়, আবার এই নখ ছোটোখাটো আঘাতের হাত থেকেও রক্ষা করে। আবার হাতের নখ দিয়ে আমরা যে কোনো জিনিস গ্রিপ করতে পারি বা আঁকড়ে ধরতে পারি। আবার পায়ের নখ আমাদের হাঁটা চলার সময় অনেক সাহায্য করে। এছাড়াও নখ আমাদের আঙুলকে নানা রকম জীবাণুর হাত থেকে রক্ষা করে। তবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় এক বা একাধিক নখ নিজেই এমনভাবে ইনফেক্টেড হয়ে যায় যে হাত পায়ের আঙুলকে রক্ষা করার পরিবর্তে নিজেরাই নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়ায়। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি হাত পায়ের নখের খুব কমন এক ধরনের ফাঙ্গাল ইনফেকশান, যাকে বলা হয় নখের ফাঙ্গাল ইনফেকশান বা নেল ফাঙ্গাল ইনফেকশান, সেই প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, এই নেল ফাঙ্গাস ইনফেকশান কি, এর লক্ষণগুলি কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, কি সাবধানতা অবলম্বন করা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। নেল ফাঙ্গাল ইনফেকশান অনিকোমাইকোসিস বা টিনিয়া আনগুইনি নামের এক ধরনের ফাঙ্গাসের সংক্রমণের কারণে হয়। এই একই ফাঙ্গাস দিয়ে আরও দুই ধরনের স্কিন ডিজিজ হয়, যেমন অ্যাথলেটস ফুট আর রিং ওয়ার্ম বা দাদ। এই ফাঙ্গাস খুবই সংক্রামক এবং এরা যে শুধু আক্রান্ত ব্যক্তির শরীরেই থাকে তাই নয়, বাতাসের মধ্যেও ভেসে বেড়ায়, আবার মাটির সঙ্গেও মিশে থাকে। যদি কোনো সুস্থ মানুষ সংক্রমিত মানুষের সংস্পর্শে আসে, অর্থাৎ স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হয়, তাহলে নখের এই ফাঙ্গাস সুস্থ মানুষের শরীরে ছড়িয়ে যায়। আবার যারা খালি পায়ে মাটিতে হাঁটেন তাদের ক্ষেত্রেও এই সংক্রমণ হবার খুব বেশি সম্ভাবনা থাকে। আবার হাত দিয়েও যারা নানা রকম মাটির কাজ করেন তাদের ক্ষেত্রেও এই ধরনের সংক্রমণ হতে দেখা যায়। এই সংক্রমণের ফলে হাত পায়ের যে কোনো আঙুলের নখ আক্রান্ত হতে পারে এবং তার ফলেই নানা রকম লক্ষণ দেখতে পাওয়া যায়। যেমন আক্রান্ত নখ খুব পুরু হয়ে যায়, খসখসে হয়, এর স্বাভাবিক রং নষ্ট হয়ে যায়, নখ ভঙ্গুর হয়ে পড়ে, খসে খসে পড়ে, ব্যথা হয়। আবার কারো কারো ক্ষেত্রে, বিশেষ করে যাদের ডায়াবেটিস মেলাইটাস আছে তাদের ক্ষেত্রে দেখা যায় এই নখের চারপাশ খুব ফুলে ওঠে, এমনকি নেল বেড থেকে রক্তপাত পর্যন্ত হয়। আর হাঁটাচলা করতেও যেমন কষ্ট হয়, হাত দিয়ে কোনো কাজ করতে বা কোনো জিনিস ধরতেও খুব কষ্ট হয়। ডায়াবেটিস ছাড়াও আরও কিছু রিস্ক ফ্যাক্টর আছে যার ফলে এই নেল ফাঙ্গাল ইনফেকশান খুব বেশি হয়। যেমন যাদের হাত পায়ে খুব বেশি ঘাম হয় তাদের এই ইনফেকশান হবার চান্স খুব বেশি থাকে। এছাড়াও যারা ভেরিকোজ ভেন রোগে আক্রান্ত তাদের, এবং যাদের হাত পায়ের নখে বারবার আঘাত লাগে, আবার কিছু অটো ইমিউন ডিজিজ যেমন সোরিয়াসিস, সিস্টেমিক লিউপাস এরিথোমেটোসাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস আক্রান্ত ব্যক্তিদের মধ্যেও নেল ফাঙ্গাল ইনফেকশান বেশি হয়। তাছাড়াও 60 ঊর্ধ্ব বয়সের মানুষদের মধ্যে নেল ফাঙ্গাল ইনফেকশান সবচেয়ে বেশি দেখা যায়। যাই হোক, যে কোনো কারণেই হোক না কেন, নখে কোনো রকম অস্বাভাবিক লক্ষণ দেখা দিলেই, অর্থাৎ এই ব্যথা, ফোলা, ভেঙে যাওয়া, রক্তপাত হওয়া, এই সমস্ত লক্ষণ দেখা দিলেই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি নখের নানা রকম পরীক্ষা করে আর প্রয়োজনে কিছু ল্যাবরেটরি টেস্ট, যেমন ইনফেকশানের জায়গা থেকে কিছুটা নখের টুকরো নিয়ে উনি মাইক্রোস্কোপে পরীক্ষা করতে পারেন, কিংবা কালচার করিয়ে তার ফলাফল দেখে উনি বলে দিতে পারবেন নখের এই ইনফেকশান অ্যাকচুয়ালি নেল ফাঙ্গাল ইনফেকশান কিনা, এবং সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
এখন আমি নেল ফাঙ্গাল ইনফেকশানের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো অ্যান্টিম ক্রুড। যদি দেখা যায় যে কোনো বয়সের মানুষের নখে প্রচণ্ড ব্যথা, নখ ফেটে যায়, সামান্য আঘাতেই নখ ভেঙে পড়ে, তাহলে সেক্ষেত্রে অ্যান্টিম ক্রুড খুবই উপকারী। এই সব ক্ষেত্রে অ্যান্টিম ক্রুড 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামের নখও খুব শুষ্ক, ভঙ্গুর, রং খুব ফ্যাকাশে, নখের মধ্যে খুব জ্বালা করে, আর এই নখ গরম জল দিয়ে ধুলে বেশ আরাম হয়। এই সমস্ত ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো অ্যাসিড নাইট্রিক। অ্যাসিড নাইট্রিকের নখে দেখা যায় বারবার ইনফেকশান হয়, নেল বেডে পুঁজ জমে, রক্তপাত হয়, নখ টুকরো টুকরো হয়ে খসে পড়ে। এই সমস্ত ক্ষেত্রে অ্যাসিড নাইট্রিক 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সাইলিশিয়া। সাইলিশিয়ার রুগীর হাতে পায়ে প্রচণ্ড ঘাম হয়, আর তার সঙ্গে নখ বারে বারে ইনফেক্টেড হয়ে যায়, নখ খুব খসখসে হয়, ফুলে ওঠে, প্রচণ্ড ব্যথা হয়। এই সমস্ত লক্ষণে সাইলিশিয়া 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এই সমস্ত ওষুধগুলোর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে। প্রয়োজনে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তার নির্দেশ অনুযায়ী ওষুধ খেতে হবে। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কতগুলো সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন খাদ্যের ব্যাপারে একটু নজর দিতে হবে। খুব পুষ্টিকর খাবার যেমন ভিটামিনযুক্ত, হাই প্রোটিন, হাই মিনারেলযুক্ত খাবার খেতে হবে। নখ সবসময় পরিষ্কার রাখতে হবে। যাদের খুব বেশি ঘাম হয় তাদের বারে বারে নখ মুছে শুকনো রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন নখে কোনো রকম আঘাত না লাগে। আর যাদের নখে কোনো ইনফেকশান আছে তাদের ব্যবহৃত কোনো রকম আর্টিকেল যেমন গামছা, তোয়ালে, রুমাল এগুলো ব্যবহার না করাই ভালো। যে সমস্ত জুতো পরলে পায়ে খুব ঘাম হয় সেই সমস্ত জুতো অ্যাভয়েড করতে হবে। মোজা একবার ব্যবহার করার পরে অবশ্যই ধুয়ে দ্বিতীয়বার ব্যবহার করতে হবে। যাদের অন্য কোনো স্কিন ডিজিজ আছে যেমন অ্যাথলেটস ফুট, রিংওয়ার্ম, সোরিয়াসিস, এই সমস্ত রোগের চিকিৎসা করাতে হবে। অন্য কারো ব্যবহার করা জুতো না পরাই ভালো। এই সমস্ত ওষুধ খেলে আর এই স্বাস্থ্যবিধি মেনে চললে নেল ফাঙ্গাল ইনফেকশান ধীরে ধীরে প্রশমিত হয় এবং আবার সুস্থ নখ ফিরে আসে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।